তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এই বাক্যটার ওজন কয়েক কোটি মন। আসলে এটা ওজন করাও সম্ভব নয়। কত কোটি মন আর কত বিলিয়ন কত ট্রিলিয়ন মন তা আমার জানা নাই এই বাক্যটার ওজন। সেটা কি? মানুষ বলে যে আমি সন্তান নেব না বা নিও না, কেননা টাকা পয়সা নাই, কেমনে খাওয়াবা, এত সন্তানকে কেমনে মানুষ করবা, এটা মানুষ বলে। আল্লাহ জানে যে এটা মানুষ বলে। তো আল্লাহ বলতেছে যে আরে মানুষ, তুই সকালে যেটা খেয়েছিস ওটাও আমি আল্লাহ খাইয়েছি, দুপুরে যেটা খেয়েছিস ওটাও আমি আল্লাহ খাইয়েছি, রাত্রে যেটা খাবি ওটাও আমি আল্লাহ খাওয়াবো। এখন পর্যন্ত তুই তো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, এখনো তোর রিজিকের মালিক আমি আল্লাহ। তুই কবে তোর রিজিকের মালিক হলি যে বলিস তোর সন্তান হলে কি খাওয়াবি? কথা মনে হয় বুঝাতে পারি। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আরে মানুষ তোকেও খাওয়ায় আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। তুই তো এখনো তোর নিজেরই রুজি রুটির মালিক হতে পারিসনি, নিজেরই রিজিকের মালিক হতে পারিসনি, আর দাপটে বলিস যে সন্তান নিব না, সন্তানকে খাওয়াবো কেমনে? তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। এখানে আর একটা কথা বলে রাখি, যে সমস্ত মা এবং বোনেরা আপনি সন্তান বিরতি দিয়ে নেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নেন, সেটা আলাদা কথা। কিন্তু দুটো সন্তান নিয়ে একটা সন্তান নিয়ে সন্তান নেওয়া বন্ধ করে দিবেন, আর সন্তান নিব না এই বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করবেন, এই বাক্যটা যে কত ভারী। এই বাক্যটাকে যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া যায় তাহলে আটলান্টিক মহাসাগরের পানি কালো হয়ে যাবে, এত ভারী। হিমালয় পাহাড় এই বাক্যের ওজন বহন করতে পারবে না, এই বাক্য এত ভারী, এত কঠিন। কেন? সারা পৃথিবীতে যদি এখন কয়েকশো কোটি মানুষ থাকে, আর কয়েক লক্ষ বিজ্ঞানী আর কয়েক লক্ষ ডাক্তার থাকে, এরা যদি সব এক জায়গায় একত্রিত হয় এক মাঠে, কয়েক লক্ষ বিজ্ঞানী, কয়েক লক্ষ ডাক্তার আর কয়েকশো কোটি মানুষ একত্রিত হয়ে যদি মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আর স্বামী স্ত্রী যদি পরস্পরে দিনে রাতে 24 ঘন্টায় 1000 বার মিলিত হয়, আর এতগুলো বিজ্ঞানী আর ডাক্তার যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা সন্তান পেটে নিয়ে আসবে, তো কারো বাপের 14 গোষ্ঠীর খাওয়ানায় যদি আল্লাহ না দেয় সন্তান দিতে, তাহলে এই বাক্যটা কতটা ভারী যে সন্তান নিব না। তুই কবে সন্তান নেওয়ার মালিক হলি? সারা পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও পারবে না। তাহলে বাক্যটা ভারী। এই বাক্য বলা আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তো সম্মানিত উপস্থিতি, বিবাহ করলে সন্তান হলে রুজি রুটির দরজা কেন উন্মুক্ত হবে, এই কথা বলছিলাম। কেন উন্মুক্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী যে কুতিবাত লেখা হয়ে গেছে, মানুষের তাকদীর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তো আমার ভাগ্যে যে রুজি রুটি আছে, আমার ভাগ্যে লেখা আছে আমি সকালে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, আমার দুপুরে লেখা আছে আমি পান্তা ভাত খাবো, আমার রাত্রে লেখা আছে আমি ডাল দিয়ে ভাত খাবো। তো এই ডাল দিয়ে ভাত খেতে যে টাকাটা লাগবে, ওই টাকাটা আল্লাহ আমাকে দিবে না দিবেন? জিনিস আজকে বলে যাই। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরজ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আর আল্লাহর রহমত, বরকত, দয়া অনুসন্ধান করো। আয়াতটা কি বুঝলেন? এবার ব্যাখ্যাটা বলি। আপনি ভ্যানওয়ালা বসে আছেন, ভ্যান নিয়ে পায়ের উপর পা দিয়ে, আমি গিয়ে আপনাকে বললাম চলেন গাবতলী বাজারে যাই, তার মানে আমি আল্লাহর দয়া আপনার কাছে এসেছি। বুঝাতে পারিনি? আমি মনে হয় বুঝাতে পারলাম না। আমি যে 10টা টাকা দিয়ে আপনার মাধ্যমে গাবতলী বাজারে যাব, এটা কার দয়া? আল্লাহর দয়া।
আল্লাহ বলেছে জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক অনুসন্ধান করো, কেননা আমার রিজিক হচ্ছে আমার দয়া। তো আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার নিকটে আপনার রিজিকের ব্যবস্থা করার জন্য, যেন আমি আপনার মাধ্যমে গাবতলী বাজারে যাই আর আপনাকে 10টা টাকা দিই। এবার আপনি যদি বলেন যে যাব না, তাহলে আপনি আল্লাহর একটা দয়াকে কি করলেন? দূরে সরিয়ে দিলেন। বুঝাতে পারিনি? আপনার দোকানে একজন দোকানদার এসেছে, হয়তো 10টায় আপনি দোকান বন্ধ করেন, তো ঠিক 10টার সময় যখন পাল্লা লাগাচ্ছেন তখন এসেছে কিছু কিনতে, ওটা আল্লাহর দয়া। আল্লাহর দয়াকে অবহেলা করিয়েন না। আপনি গাড়ির ড্রাইভার, আপনি হয়তো আজকে বিশ্রাম নিতে চাচ্ছেন, এই সময় একজন ফোন দিয়েছে একটা ভাড়া নেওয়ার জন্য, ওটা আল্লাহর দয়া। তো যেখান থেকেই রিজিক আসুক, যেখান থেকেই রুজি আসুক, সেটা কার দয়া? আল্লাহর দয়া। এই জন্য রুজি রুটি, হালাল রুজি রুটির কোন রাস্তা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের রুজি রুটি 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছে, তো এখন আমি যখন বিবাহ করলাম, তো আমার স্ত্রীর ভাগ্যে যদি 3 বেলা গোস্ত মাছ পোলাও লেখা থাকে, তো ওই গোস্ত মাছ পোলাওয়ের টাকাটা আল্লাহ কার মাধ্যম দিয়ে দিবে? আমার মাধ্যম দিয়ে দিবে, কেননা তার রিজিকের দায়িত্ব আমি উঠিয়েছি। এই যে বললো মসজিদে মাদ্রাসায় এতিম আছে, 13টা এতিমের রুজির দায়িত্ব তিনি উঠিয়েছেন। তো 13টা এতিমের ভাগ্যে যা খাবার লেখা আছে, ওই খাবারটা আল্লাহ তার হাত দিয়েই দিবে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় 1000 বছর থেকে চলে আসা আল্লাহর নিয়ম। আল্লাহ বলছে পৃথিবীতে একটা পিঁপড়াও চলে না, একটা মাছিও চলে না, একটা মশাও চলে না, একটা উট, গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু, জীবজন্তু, জানোয়ার, যত 1000 কোটি জীবজন্তু জানোয়ার হোক সারা পৃথিবীতে, সকলের প্রত্যেক দিনের কি খেতে হবে, কি রুজি দিতে হবে, সেটা আমার কাছে আছে। ওই চিন্তা কার? চিন্তা আল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো, লারাযাকতুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমন আল্লাহ পাখিকে রিজিক দেন। পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজকেও পৃথিবীর 1000 লক্ষ কোটি পাখি তাদের ঘর থেকে তাগদু খেমাসা, খালি পেটে বের হয়েছে, ওয়াতারুহু বিতানা, আর আজকে তাদের ঘরে ফিরে এসেছে ভরা পেটে। তো প্রত্যেক দিন তাদের রুজির ব্যবস্থা কে করতেছে? আল্লাহ করতেছে। এবার যখন আপনার একটা সন্তান হবে, ওই সন্তানকে যতদিন আপনি বিবাহ দিয়ে আলাদা না করে দিয়েছেন, ততদিন ওই সন্তানের যা যা প্রয়োজন সেই টাকাটা আল্লাহ কার মাধ্যম দিয়ে দিবে? আপনার মাধ্যম দিয়ে দিবে। একটা হাদিস শুনেন, এই হাদিসটা বলে এই অংশের আলোচনা শেষ করে দিই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ছেলে আহলে সুফফা মসজিদে নববীতে বসে কোরআন এবং হাদিস পড়ে। তার ভাই আল্লাহর রাসূলের কাছে এসে অভিযোগ করেছে, ইশতাকা, অভিযোগ করেছে কি? আল্লাহ রাসূল, ইন্নালি আখ, আমার একটা ভাই আছে, আপনার মসজিদে নববীতে সারাদিন বসে পড়াশোনা করে, আর আমি মুহতারিফ, পেশাজীবী মানুষ, আমাকে খেটে খেতে হয়। আমার ভাই তো আমার কাছে সহযোগিতা করে না, পাল্টা আমাকে আমার ভাইয়ের খাবার, খাদ্যদ্রব্য, রুজি রুটির ব্যয়ভার বহন করতে হয়। আল্লাহ রাসূল, আপনি একটু আমার ভাইকে বলেন না, আমার ভাই যেন আমার কাজে সহযোগিতা করে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শুনে রাখো হে সাহাবী, এখন তুমি যে রুজি রুটি টাকা পয়সা উপার্জন করতেছ, এই রুজি রুটি টাকা পয়সা তুমি এই জন্যই উপার্জন করতেছ যে তুমি তোমার একটা ভাই যে মাদ্রাসায় পড়ে তার রিজিকের ব্যয়ভার বহন করো। ওই রিজিকের ব্যয়ভার বহন করার বদৌলতে আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেয়। তুমি যদি এটা বন্ধ করে দাও, তাহলে এখন যা ইনকাম করতেছ এটাতেও তুমি বরকত হারিয়ে ফেলবে, বেশি হওয়া তো বহু দূরের কথা। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আপনার সন্তান যত বেশি হবে, যতজনের দায়িত্ব আপনি গ্রহণ করবেন, আল্লাহ আপনার তত রুজি রুটিতে ততটা প্রশস্ততা দিবে। আর বিবাহ করলে কেন আরো রহমতের দরজা উন্মুক্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা আনফাকার রাজুলু আলা নাফসিহি আও আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া লাহু। বিবাহ করার পর থেকে একটা মানুষ যদি সৎ নিয়তে, সঠিক নিয়তে একটা টাকা নিজের উপর ব্যয় করে, একটা টাকা তার সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করে, একটা টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করে, তাহলে এই ব্যয় করা প্রত্যেক
প্রত্যেকটা টাকা যা সে নিজের জন্য করেছে, তার সন্তানের জন্য করেছে, তার স্ত্রীর জন্য করেছে, তার পিতা মাতার জন্য করেছে, সবই কিয়ামতের মাঠে তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। তাহলে কতটা আপনার সামনে রহমত এবং বরকতের দরজা একটা সঠিক পরিবার উন্মুক্ত করে দেয়। সম্মানিত উপস্থিতি, বিবাহ করে বাসর ঘরে নিয়ে আসলেন, বাসর ঘরে নিয়ে এসে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ আমি চাই, আর আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে আমি পরিত্রাণ চাই। তারপরে স্বামী স্ত্রী দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে এই পরিবারের জন্য রহমত, বরকত এবং শান্তির দোয়া আল্লাহর নিকটে চাইতে হবে। কেননা আল্লাহ রহমত বরকত না দিলে রহমত বরকত সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। এবার যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবেন, স্বামী স্ত্রী যখন সহবাস যেটাই বলেন সাংসারিক জীবনে যখন মিলিত হতে যাবেন, যেটা আপনার জন্য আনন্দের বিষয়, যেটা আপনার জন্য হাসির বিষয়, সেটা ইসলামের নিকটে অনেক দামি। কেননা ওখান থেকে পরবর্তী প্রজন্ম আসবে, আর ইসলামে পরবর্তী প্রজন্মের অনেক দাম, অনেক গুরুত্ব। এই জন্য ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে, ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমরা যে সাংসারিক জীবনে লিপ্ত হচ্ছি, এই সাংসারিক জীবন থেকে যদি কোনো সন্তান আসে, তাহলে তুমি সেই সন্তানকে শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও। কত সুন্দর ইসলামের পরিকল্পনা শুধু একটা সন্তানকে নিয়ে। কেননা ওই সন্তান ইসলামের নিকটে সবচেয়ে দামি, আপনার নিকটে দামি হোক আর না হোক। এই দোয়া পড়ে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার জীবনে লিপ্ত হবেন, তখন ওটার মাধ্যমে যে সন্তান আসবে, সেই সন্তানের মধ্যে বরকত রহমত থাকবে, ওই সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আর এই নিয়মগুলো যদি আপনি রক্ষা না করেন, তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে পারবেন না। সন্তান যখন মায়ের পেটে আসলো, এই 9 মাস 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এই 9 মাস 10 দিন মায়ের হায়েজ, মায়ের ঋতু বন্ধ থাকে। কেননা মায়ের রক্ত থেকে সন্তান খাদ্য গ্রহণ করে, যেটা জন্মের পর নাভি কেটে ফেলা হয়, নাড়ি কেটে ফেলা হয়, ওটার মাধ্যমে সন্তান মায়ের রক্ত থেকে খাবার গ্রহণ করে, মায়ের রক্ত থেকে খাদ্য গ্রহণ করে। এই 9 মাস 10 দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, এই 9 মাস 10 দিন যদি মা সালাত আদায় না করে, এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, এই 9 মাস 10 দিন যদি মা বউয়ের সাথে, শাশুড়ির সাথে ঝগড়ায় লিপ্ত থাকে, এই 9 মাস 10 দিন যদি মা পরকীয়ায় লিপ্ত থাকে, তাহলে প্রত্যেকটা কুকর্মের প্রভাব তার পেটে থাকা নিষ্পাপ সন্তানের উপর পড়বে, এবং ওই নিষ্পাপ সন্তান ভবিষ্যতে কুসন্তান হিসেবে গড়ে উঠবে। আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তখন অনেক অনেক কম থাকবে। এই জন্য 9 মাস 10 দিন মাকে সচেতন, সজাগ, আদর্শবান, পরহেজগার, তাকওয়াবান, কোরআন তেলাওয়াতকারিনী, সালাত আদায়কারিনী, সিয়াম পালনকারিনী এবং আল্লাহ ভীরু অবস্থায় কাটাতে হবে। নিজের জন্য না হলেও সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ সন্তান পাওয়ার আশায়। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে সন্তানের কানে আজান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতেমা, যখন ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, তখন আল্লাহ রাসূল তার কানে আজান দিয়েছিলেন। কেননা দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজটা ইসলাম তাকে শোনাতে চায়, সেটা ইসলামের একাত্মবাদের আওয়াজ, আল্লাহর কালেমায়ে শাহাদাতের আওয়াজ, আল্লাহর কালেমা তাইয়্যিবার আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, আল্লাহর বড়ত্বের আওয়াজ। দুনিয়াতে আসার পর প্রথম যে আওয়াজটা সে শুনবে, সেটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, কালেমায়ে শাহাদা, কালেমা তাইয়্যিবার আওয়াজ হয়, যাতে এটার প্রভাব তার উপরে মরা পর্যন্ত থাকে। এটা ইসলামের পরিকল্পনা। একটা ছোট্ট সন্তানকে নিয়ে, দীর্ঘমেয়াদী ইসলামের পরিকল্পনা একটা ছোট্ট সন্তানকে নিয়ে। এবার যখন এই সন্তানকে কানে আজান দিয়ে দিলেন, তখন দ্বিতীয় কাজ কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা ওয়ালিদালি ওয়ালাদুন, যখন আমার সন্তান জন্ম হলো, আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম। ফাদা লাহু বিল বারাকাহ, আল্লাহ রাসূল আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকা লাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর নিয়ে তার মুখের মধ্যে দিয়ে খেজুরটা চাবালেন, চাবিয়ে নরম করে আল্লাহ রাসূলের পবিত্র
পবিত্র মুখের লালা মিশ্রিত ওই নরম হওয়া খেজুরটা ওই ছোট্ট বাচ্চা, আমি যে বাচ্চাকে নিয়ে গেছিলাম, আবু মুসা আশারি বলতেছেন, তার মুখের মধ্যে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে আওয়াজটা শুনলো সেটা ইসলামের আওয়াজ। এবার প্রথম যে সংস্পর্শটা, প্রথম যে খাবারটা তার পেটে যাবে, প্রথম যে সংস্পর্শটা সে পাবে, সেটা যেন একটা সৎ মানুষের, একটা পরহেজগার মানুষের, একটা তাকওয়াবান মানুষের সংস্পর্শ হয়। এই জন্য সন্তান হওয়ার পর আপনার জানা মতে সমাজে, গ্রামে যে পরহেজগার মানুষ, তাকওয়াবান মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তার নিকটে নিয়ে গিয়ে সন্তানের তাহনিক করাবেন, যেন তার সংস্পর্শের প্রভাবে সন্তান যেন ভালো হয়, এই আশা যেন করতে পারেন, এই ধারণা যেন রাখতে পারেন, এই দোয়া যেন করতে পারেন। এটা হলো সন্তান হওয়ার পর দ্বিতীয় কাজ। এবার সন্তান হওয়ার পর সপ্তম দিনে তিনটা কাজ। একটা ছোট্ট সন্তান কিনে ইসলামের কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি পরিবার কিনে ইসলামের কত সুদীর্ঘ পরিকল্পনা, তা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে ব্যর্থ। সপ্তম দিনে তিনটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গোলাম মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। আমি আপনাকে বললাম 10,000 টাকা দেন, এই মোবাইলটা বন্ধক রাখেন। এবার ওই মোবাইলটা বন্ধক থেকে খুলতে গেলে, বন্ধক থেকে মুক্ত করতে গেলে আমাকে 10,000 টাকা দিতে হবে। সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু এখনো বন্ধক আছে। এই সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বন্ধক শব্দই ব্যবহার করেছেন। সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে রক্ত প্রবাহিত করতে হবে আল্লাহর নামে। যদি ছেলে সন্তান হয় 2টি রক্ত, যদি মেয়ে সন্তান হয় তো 1টি রক্ত। আল্লাহর নামে প্রবাহিত না করা পর্যন্ত ওই সন্তান বন্ধক থেকে যায়, বন্ধক থেকে মুক্ত হতে পারে না, ওই সন্তান বন্ধক থেকে যায়। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তাই সপ্তম দিনে সর্বপ্রথম কাজ হবে সন্তানকে বন্ধক মুক্ত করা, তার নামে আকিকা দেওয়ার মাধ্যমে। এবার দ্বিতীয় কাজ হবে সপ্তম দিনে সন্তানের নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের হাদিসে বলছেন, আহসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। কুলক্ষণ মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলেন, সামনে দিয়ে বিড়াল পার হয়ে গেল, তো বললেন বিল্লি রাস্তা কাট গাই, বিল্লি রাস্তা পার হয়ে গেছে, সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করতেছে, এটা শিরিক। বাড়ি থেকে বের হলেন, খারাপ কিছু ঘটলো, আপনি বললেন আজকের দিনটাই খারাপ, এটা শিরিক। হুতুম পেঁচা ডাকলো, আপনি বললেন কোনো বিপদ আসতে পারে, এটা শিরিক। কেননা ইসলামে কুলক্ষণ নাই, কিন্তু ইসলামে সুলক্ষণ আছে। সুলক্ষণ গ্রহণ করা যায়, জায়েজ। সুলক্ষণ গ্রহণ করা ভালো। আব্দুল মুত্তালিব যখন তার পোতা হলো, তখন আব্দুল মুত্তালিব বলল, আমি আমার সন্তানের নাম রাখবো, আমার পৌত্রের নাম রাখবো মুহাম্মদ। কেননা মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আমার সন্তানের এই সুন্দর নাম আমি এই জন্য রাখতে চাই, এটা দিয়ে আমি সুলক্ষণ গ্রহণ করতে চাই, যেন সত্যি আমার এই সন্তান সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তিতে পরিণত হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি নয়? এটা হচ্ছে নাম থেকে সুলক্ষণ গ্রহণ করা। তাই খবরদার খারাপ নাম রাখবেন না। আল্লাহ রাসূল বলছে, আহসিনু আসমা আওলাদিকুম, যদি খারাপ নাম থাকে তো আজকে নাম চেঞ্জ করে দিন। নিজের নামও যদি খারাপ থাকে তো নিজের নামও চেঞ্জ করে দিন। নামের একটা অদৃশ্য প্রভাব আপনার উপর থাকে, যে অদৃশ্য প্রভাবের ফলে, ওই নামের প্রভাবের ফলে অনেক সময় অনেক কিছু হয়। যদি নাম ভালো হয় তাহলে সেই ভালো প্রভাবের ফলে, সেই তাফাউল সুলক্ষণের ফলে আশা করা যায় যে সন্তানও ভালো, সৎ এবং আদর্শবান হিসেবে গড়ে উঠবে। এটা হলো সপ্তম দিনের দ্বিতীয় কাজ। সপ্তম দিনের তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহলিকি শা'রা রাসি ফাতাসাদ্দাকি বিওয়াজনিহি মিনাল ওয়ারিক। সপ্তম দিনে আকিকা হয়ে গেল, নাম সুন্দর রাখা হয়ে গেল। এবার সপ্তম দিনের তৃতীয় কাজ হচ্ছে ওই ছোট্ট বাচ্চার মাথায় এই 7 দিনে যতটুকু চুল গজিয়েছে বেলেট দিয়ে, ওই 7 দিনের চুলটুকু কেটে দাড়ি পাল্লায় গ্রামের ওজনে যতটুকুই হোক না কেন মেপে অত সমপরিমাণ স্বর্ণ, অত সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ সাদকা করে দেওয়া, দান করে দেওয়া। এটা হচ্ছে সপ্তম দিনের তৃতীয় কাজ। এখানে একটা কথা মনে রাখবেন, দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন। দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন। যদি আপনি দান না করেন, যদি আপনি দান না করেন, যদি আপনি দান না করেন, তাহলে আল্লাহ বলছেন আমি কৃপণের সম্পদ,
বাই দ্য ওয়ে বের করে নেই, সিস্টেমে আমি কৃপণের সম্পদ বের করে নেই। যে দান করে না আল্লাহ তার টাকা বের করবেই করবে, অন্য মাধ্যম দিয়ে বের করবে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে বের করবে, বিপদ আপদ দিয়ে বের করবে, কেস কোর্ট কাচারির মাধ্যমে বের করবে, বিচার সালিশের মাধ্যমে বের করবে, যে কোনো মাধ্যমে হোক। যে কৃপণ তার টাকা আল্লাহ অন্য মাধ্যম দিয়ে বের করবে যদি সে দান না করে। আর দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন। এই জন্য দান করতে উদ্বুদ্ধ হন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে। আল্লাহ এটা বলেননি যে আব্দুল্লাহ তুমি যা উপার্জন করেছো তা থেকে দান করো। আল্লাহ বলছে আব্দুল্লাহ তোমার পকেটে যে টাকা আছে ওটা আমার টাকা, রাযাকনা আমি রিজিক দিয়েছি, তোমার টাকা আমার রাস্তায় দিতে বলিনি। আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে আপনার টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করেন, কোথাও বলেনি আল্লাহ এই কথা। আল্লাহ বলছে আমি যেটা দিয়েছি ওটা থেকে কিছু দান করো। সব আয়াত খুলে দেখেন কোরআনের, আল্লাহ কোরআনে কোথাও বলেনি আপনি যেটা ইনকাম করেছেন সেটা থেকে দান করেন। এটা আল্লাহ কোরআনে কোথাও পাবেন না। আল্লাহ কোরআনে সব জায়গায় বলেছে, খুলে দেখেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ যেটা দিয়েছি সেখান থেকে কিছু দান করো, আমার টাকা আমাকে দাও। এতে যে আমার কোনো লাভ হবে তা নয়। সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে আল্লাহর কোনো লাভ নাই। আর সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা গুনাহ করে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, মানে আল্লাহ মুখাপেক্ষীহীন। আপনার ঠেকা পড়েছে দান করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু উপকার নেওয়ার, আপনার প্রয়োজন আছে, আপনি মুখাপেক্ষী, আপনি বাঁচতে চাইলে আপনি দান করেন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু টাকাটা আল্লাহরই, টাকাটা আপনার নয়। আল্লাহর দেওয়া টাকা আল্লাহকে দিবেন, উপকার আপনার, আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। তো সম্মানিত উপস্থিতি, এই সপ্তম দিনে এই তিনটে কাজ, আকিকা, সুন্দর নাম রাখা এবং স্বর্ণ রৌপ্য চুল সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করা, এই তিনটে কাজ হওয়ার পর এবার এই সন্তানকে নিয়ে আপনার দিনকাল যাবে 2.5 থেকে 3 বছর। এই 2.5 থেকে 3 বছর এই সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি। এই 2.5-3 বছর সময় এই সন্তান যা দেখবে, যা শুনবে, তা দ্বারা সে প্রভাবিত হবে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি মনে করেন সন্তান ছোট কিছু বুঝে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে আজকে বাংলা বলতেছেন এটা কোথায় শিখেছেন? কিভাবে, কখন শিখলেন, কেমনে? অটোমেটিক। যখন আপনার বয়স 1-1.5 কিছুই বুঝেন না, মানুষ মনে করতো আপনি কিছু বুঝেন না, কিন্তু আল্লাহ আপনার ভিতরে এমন শক্তি দিয়েছে, অ্যাচিভ করার, অর্জন করার এমন শক্তি দিয়েছে যে মায়ের মুখের বাংলা ভাষা শুনে শুনে কোনো টিচার, কোনো শিক্ষক ছাড়াই আপনি বাংলা বলা শিখে গেছেন, বাংলা বলতে পারতেছেন, বাংলা বুঝা শিখে গেছেন, বাংলা বুঝে গেছেন। এই ক্ষমতা ওই ছোট্ট শিশুর মধ্যে আছে, সে অর্জন করতে পারে। এই 2.5-3 বছর যদি বাড়িতে টিভি থাকে, এই 2.5-3 বছর যদি সিনেমা চলে বাড়ির টিভিতে, নাটক চলে বাড়ির টিভিতে, মায়ের হাতে যদি, পিতার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর সেটার গান বাজিয়ে যদি সন্তানের কান্না থামানো হয়, আছে না নাই? কানতেছে, কি দিয়ে কান্না থামানো হবে? গান দিয়ে। তাহলে হাজার চেষ্টা করলে ওই সন্তান সৎ সন্তান হতে পারে না, বরং এই সন্তান যদি কুসন্তান না হয় তার কোন সন্তান হবে? এই 2.5 থেকে 3 বছরের সময় অনেক সেন্সিয়ার, গুরুত্বপূর্ণ। এই সময়ে বাড়িকে টিভি মুক্ত রাখতে হবে, সন্তানকে গানের আওয়াজ মুক্ত রাখতে হবে, সিনেমা, ছবি, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল এগুলো থেকে দূরে রাখতে হবে। মা সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে। যদি বিসমিল্লাহ বলে দুধ না খাওয়ায় তাহলে সন্তানও তার সাথে দুধ পান করবে, এটা আল্লাহর রাসূল বলেছে। বিসমিল্লাহ বলে দুধ খাওয়াতে হবে, সন্তানকে নাস, ফালাক, ইখলাস পড়ে ফু দিতে হবে যেন শয়তানের আসর সন্তানের উপর না হয়। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে সন্তানকে ফু দিতে থাকতে হবে, বিসমিল্লাহ বলে দুধ খাওয়াতে হবে এবং যাবতীয় অন্যায়, অনাচার, কুকর্ম থেকে সন্তানকেও দূরে রাখতে হবে, সন্তানের মাকেও দূরে থাকতে হবে। সন্তানের মা যদি দূরে না থাকে তাহলে সন্তানের মায়ের প্রত্যেকটা কাজের প্রভাব এই 2.5-3 বছরের সন্তানের উপর পড়বে, কেননা এখনও সন্তান মায়ের বুকের দুধ খাচ্ছে। যেমন 9 মাস 10 দিন মায়ের রক্ত নিয়ে সে বড় হয়েছে, তেমনি 2.5 থেকে 3 বছর মায়ের বুকের দুধে সে বড় হচ্ছে। তাই মায়ের প্রতিটা কাজের প্রভাব তার উপর থাকবে।
এবার যখন সন্তানের বয়স 5, 6, 7 হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসলাম তার পরিকল্পনা পেশ করতেছে। ইসলামের পরিকল্পনা আমি শুরু থেকে বলে আসতেছি। ইসলাম এবার যখন 5, 6, 7 বছর হয়ে গেল, তখন ইসলাম তার পরিকল্পনা পেশ করতেছে এখন সন্তানকে কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতে নিয়ে যাও, সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াজরিবুহুম, আর তাদেরকে সালাতের জন্য পিটাও, মারো যখন তাদের বয়স 10 বছর। ওয়াফরিকু বাইনা মাযাজিহিন্না, আর তাদের বিছানা পৃথক করে দাও যখন তাদের বয়স 10 বছর। তাদের বিছানা পৃথক করে দাও যখন তাদের বয়স 10 বছর। 10 বছরের বেশি ভাই বোন এক বিছানায় এক ল্যাপ ক্যাথার নিচে ঘুমাতে পারে না, এটা ইসলামের নিয়ম। আমি বলে যাইনি, আল্লাহর রাসূল বলে গেছেন। 1400 বছর থেকে হাদিসের পাতায় এভাবেই আছে। আবু দাউদ, নাসাই, তিরমিজি। আবু দাউদ হাদিস নাম্বার 495। 1400 বছর থেকে আল্লাহ রাসূলের মুখের কথা এভাবেই হাদিসের পাতায় আছে। 7 বছর বয়স হয়ে গেলে সালাতে নিয়ে যাও, 10 বছর বয়স হলে সালাতের জন্য পিটাও, 10 বছর বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও, বিছানা পৃথক করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই 5, 6, 7 বছরে আরো কি করবে? আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 5, 6 বছরের, 7 বছরের একটা ছোট্ট বাচ্চাকে বলতেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছোট বাচ্চা বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করো। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, নিজের পাশ থেকে খাও, প্লেটের চারিদিক থেকে খেও না, নিজের পাশ থেকে খাও, প্লেটের চারিদিক থেকে খেও না, নিজের পাশ থেকে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এই দুটো হাদিসকে সামনে রাখলে স্পষ্ট হয় যে এই 5, 6, 7 বছরের সন্তানকে আদব কায়দা আদর্শ শিখাতে হবে। আর এই আদব কায়দা আদর্শ শিখানোর দায়িত্ব কার? পিতা মাতার। এখানে একটা ফজিলত আপনাকে বলে যায় সব অভিভাবককে। আপনি যদি আপনার সন্তানকে 5, 6, 7 বছরে বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখাতে পারেন, বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম বলতে হয় এটা শিখাতে পারেন, বাড়ি থেকে বের হলে আসসালামু আলাইকুম বলতে হয় এটা শিখাতে পারেন, গাড়িতে উঠার দোয়া শিখাতে পারেন, বাথরুমে প্রবেশ করলে, ল্যাট্রিনে প্রবেশ করলে কি বলতে হয় সেটা শিখাতে পারেন, বাথরুম থেকে বের হলে কি পড়তে হয় সেটা শিখাতে পারেন, ঘুমের দোয়া শিখাতে পারেন, ঘুম থেকে উঠার দোয়া শিখাতে পারেন, সালাত কিভাবে আদায় করতে হয় সেটা শিখাতে পারেন, সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়তে হয় সেই সূরা ফাতিহা আপনি মুখস্থ করাতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন, তাহলে আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আপনার এই সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন যা সালাত আদায় করবে তার নেকি আপনি পাবেন, কেননা সালাত তার বাপ মা শিখিয়েছিল। যতদিন এই ছেলে আসসালামু আলাইকুম দিয়ে পৃথিবীর যে বাড়িতে প্রবেশ করবে তাতে জানে কি হবে, সেই নেকির একটা অংশ আপনি কবরে বসে পাবেন। যতদিন এই ছেলে ইসলামী আদর্শের উপর, আদব কায়দার উপর চলবে, যখনই চলুক, যেদিনই চলুক, যদি আপনি পিতা এবং মাতা হিসেবে তাকে শিখিয়ে থাকেন, তাহলে তার নেকির একটা অংশ আপনি পেতে থাকবেন। এই নেকি আপনি গ্রামের মক্তবের শিক্ষককে কেন দিতে যাবেন? এই নেকি আপনি গ্রামের হুজুরকে কেন দিতে যাবেন? মাদ্রাসার শিক্ষককে কেন দিতে যাবেন? এই নেকি আপনি নেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান যেন আপনার শিখানো আদর্শ আদব কায়দার উপর মরা পর্যন্ত থাকে, যাতে আপনার শিখানো আদর্শ আদব কায়দার উপর যতদিন থাকবে তার একটা নেকি আপনি কবরে বসে হলেও পেতে থাকবেন। এর চেয়ে বড় সৌভাগ্যের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এই 5, 6 বছর আপনি সন্তানকে কি শিখাতে পারেন? এই 5, 6 বছর সন্তানের সাথে আপনার কি কি কাজ হতে পারে? এই 5, 6, 7 বছর সর্বপ্রথম সন্তানকে তার সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। যতক্ষণ একটা মনে করেন কথার কথা আপনার সন্তান হারিয়ে গেল, হারিয়ে যাওয়া সন্তান যতক্ষণ না পিতার সাথে মিলিত হয় ততক্ষণ ওই সন্তান যেমন ছটপট করতে থাকে, ওই পিতা যেমন ছটপট করতে থাকে। যতক্ষণ না তারা পরস্পরে মিলিত হয় ততক্ষণ তারা যেমন ছটপট করতে থাকে, তেমনি দুনিয়াতে আসা আল্লাহর সৃষ্টি জীব যতক্ষণ না আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, যতক্ষণ না আল্লাহর সাথে তার যোগাযোগ হয়, যতক্ষণ না আল্লাহর সাথে তার কথা হয়, যতক্ষণ না হাত তুলে দুটো আল্লাহকে ডাকতে শিখে, যতক্ষণ না কপাল সিজদায় আল্লাহর জন্য রাখতে শিখে, ততক্ষণ তার আত্মা ছটপট করতে থাকে। কেননা এখনো সৃষ্টিকর্তার সাথে মিলিত হয়নি, যে সৃষ্টিকর্তার সাথে এখনো পরিচয় হয়নি, যে ততক্ষণ সৃষ্টিকর্তাও এই অপেক্ষায় থাকেন কখন আমার বান্দা ফিরবে, কখন আমার বান্দা আসবে, কখন আমার বান্দা আমার রাস্তায় ফিরবে, আমার দিকে ফিরবে, আমার কাছে ফিরবে।
আমার পথে ফিরবে। এই জন্য দুনিয়াতে আসা প্রত্যেক নবজাতক ভূমিষ্ঠ নতুন সন্তানের বুদ্ধি বিবেক হওয়ার পর সর্বপ্রথম কার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে? আল্লাহর সাথে। সর্বপ্রথম তাকে পরিচিত করে তুলতে হবে আল্লাহর সাথে, যেন সে কোনোদিন হতবিহব্বল না হয়, ভয় না পায়, আল্লাহকে বুঝতে শিখে, আল্লাহ কোথায় আছে জানতে শিখে, আল্লাহকে ডাকতে শিখে, বিপদ আপদে আল্লাহর কাছ থেকে পানাহ চাইতে শিখে এবং বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করতে শিখে, শক্ত মজবুত স্থায়ী কঠিন হতে শিখে, পৃথিবীর কাউকে দেখে ভয় না পেতে শিখে, শুধু আল্লাহকে দেখে ভয় পেতে শিখে। এই শিক্ষাগুলো প্রথম শিক্ষা হতে হবে। দ্বিতীয়, আউয়ালু তালিমিন আলা ওয়াজহিল আরজ তুআল্লিমু ওয়ালাদাক হুয়াল কোরআন। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, আমার কোনো আপত্তি নাই, যেটাই বানান, তবে আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজে আইন, আপনার উপর ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনার উপর ফরজ আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা আপনি দিবেন সেই শিক্ষা হবে কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষার আগে অন্য কোনো শিক্ষা সন্তানকে দেওয়ার চেষ্টা করেন, হারাম হবে। আমি বলে গেলাম, সর্বপ্রথম যে শিক্ষা দুনিয়াতে আসার পর সে পাবে, তাকে যদি কোরআনের শিক্ষা বাদ দিয়ে কিন্ডার গার্ডেনে ভর্তি করেন, তাকে যদি কেজি স্কুলে ভর্তি করেন, এখনও সে কোরআন পড়তে পারে না, এখনও সে কোরআন পড়া শেখেনি, এখনও সে আরবি অক্ষর চেনে না, তাহলে বাপ বেটা উভয় গুনাহগার। এই গুনাহ মরা পর্যন্ত বয়ে বেড়াতে হবে, কিয়ামত পর্যন্ত বয়ে বেড়াতে হবে। যে কোনো মূল্যে যাই বানান, যে কোনো মূল্যে, মুচি হোক, মেথর হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যে হোক, রাস্তায় ভিক্ষে করে খাক, তাতেও আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা তাকে শিখাতে হবে সেটা হচ্ছে কোরআন পড়তে পারতে হবে। কোরআন পড়তে পারা ছাড়া কোনো মুসলমান এটা কল্পনা করা অনেক কঠিন, অনেক ভয়াবহ। এই জন্য সবার আগে কোরআন পড়া শিখতে হবে, কেননা আমার এবং আপনার হেদায়েতের মাধ্যম হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনকে বলেছেন হুদাল লিন্নাস। আল্লাহ বলেনি আব্দুল্লাহ তুমি হেদায়েতের মাধ্যম, আব্দুল্লাহ আজকে এসে 10টা মানুষের সামনে বক্তব্য দিবে আর আপনি হেদায়েত হয়ে যাবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছে কোরআন হুদাল লিন্নাস। কি থাকলে মানুষ হেদায়েত হবে? কোরআন থাকলে মানুষ হেদায়েত হবে। আমি আপনাকে হেদায়েত করতে পারতেছি, আমার কথা শুনে আপনি হেদায়েত হচ্ছেন কেন? আমার কথার মধ্যে কোরআন আছে তাই, আমার কথার মধ্যে কোরআনের কথা আছে তাই, আমার কথার মধ্যে আল্লাহর কথা আছে তাই, আমি মাধ্যম মাত্র। এই জন্য কোরআন জানতে, বুঝতে, পড়তে শিখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় জরুরি কাজ, যে কোনো মূল্যে। এখনও তওবা করতে পারেন, সন্তানকে যদি কোরআন না শিখিয়ে থাকেন, এখনও তওবা করতে পারেন। যে স্কুলে থাক, যত কোটি টাকার স্কুলে থাক, আগে বের করে নিয়ে এসে আগে কোরআন শিখান। কোরআন শিখানোর পর আবার কোথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবেন কিনা সেটা আপনার ইচ্ছা, তাতে ইসলামের কোনো বাধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান তার কাছে অবশ্যই থাকতে হবে। 3 নাম্বার কাজ আপনি কি করবেন? 3 নাম্বার কাজ হচ্ছে 5, 6, 7 বছরের এই সন্তান 18-20 বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে শুধু আপনি 5টা মৌলিক অধিকার দিবেন। এই 5টা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার তাকে দিতে যাবেন না। 5টা মৌলিক অধিকার কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। অন্ন মানে খাবার, কি খাবে সেই খাবার দিবেন। বস্ত্র মানে কি পরবে সেই পরা দিবেন। শিক্ষা, কোথায় শিক্ষা নিতে হবে, সেখানে কি খরচ, সেই খরচ বহন করবেন। চিকিৎসা, অসুখ বিসুখ হলে কি খরচ করতে হবে সেই খরচ বহন করবেন। বাসস্থান, কোথায় থাকবে সেই থাকার জায়গার ব্যবস্থা করবেন। এই 5টা জিম্মেদারি পিতার ওপর 18-20 বছর বয়স হওয়া পর্যন্ত। এর বাইরে খবরদার কিছু দিতে যাবেন না। এর বাইরে যদি ছেলে বলে আব্বা 5A+ পেয়েছে, আমাকে একটা মোবাইল কিনে দাও, আর আপনি যদি মোবাইল কিনে দেন তাহলে আপনি অযোগ্য পিতা। আমার দৃষ্টিতে নয়। আপনি ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গের সাক্ষাৎকার পড়েন, প্রথম আলোতে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে পড়েন। সে তার নিজের সন্তানদেরকে 18-20 বছর বয়স হওয়ার আগে এই অ্যান্ড্রয়েড ফোন দেয় না। তার দৃষ্টিতে আপনি একজন অযোগ্য পিতা। আপনার ছেলে মোটরসাইকেল কিনেছিল তাই কিনে দিলেন, বলছে আব্বা দাখিল পরীক্ষায়, SSC পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, মোটরসাইকেল কিনে দাও। জি না। 18-20 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত, ব্যক্তিত্ব, ভারাত্ম, পার্সোনালিটি আসার আগ পর্যন্ত এই 5টা অধিকারের বাইরে কোনো অধিকার, কোনো সুযোগ সুবিধা অতিরিক্ত আকারে সন্তানকে দিতে যাবেন না। সন্তান পথ ভ্রষ্ট হয়ে যাবে, সন্তানকে সঠিক রাস্তায় ধরে রাখতে পারবেন না। 4 নাম্বার কাজ কি করবেন? সন্তানকে টম জেরির কার্টুন, টিভির কার্টুন, আগডুম বাগডুম গল্প, নতুন নতুন পায়রাগুলি কবিতা,
কুমির বানরের গল্প, এই জাতীয় আলতু ফালতু কার্টুন, আলতু ফালতু গল্প তুলুন। সন্তানকে নবীদের কাহিনী শোনান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, কিভাবে আগুন থেকে বের হয়ে আসলেন। মুসাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, তারপরে কি ঘটলো। মুসার শত্রুর বাড়িতে আল্লাহ মুসাকে লালন পালন করলেন, তারপরে কি হলো। ইউসুফকে কুয়া থেকে বের করে রাজার বাড়ি হয়ে ইউসুফকে অপবাদ দিয়ে জেলখানায় দিয়ে জেলখানা থেকে মুক্ত করে মন্ত্রী বানিয়ে আল্লাহ ইউসুফের পিতার চক্ষু ফিরিয়ে দিলেন। এই যে নবী রাসূলদের যে কাহিনী আছে, এই নবী রাসূলদের কাহিনী সন্তানকে শোনান। এই কাহিনীগুলো তাকে পড়ান, তাকে শোনান, তাকে বলেন। এই কাহিনীগুলো মরা পর্যন্ত তার মনে, তার হৃদয় স্পটে এঁকে থেকে যাবে এবং তাকে সৎ আদর্শবান হতে সাহায্য ও সহযোগিতা করবে। 5 নাম্বার কি প্রয়োজন? তার সামনে একজন ব্যক্তিত্ববান পিতার প্রয়োজন। ব্যক্তিত্ববান পিতা মানে যে পিতা তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না, সে ব্যক্তিত্ববান পিতা নয়। ব্যক্তিত্ববান পিতা কাকে বলবে দেখবেন, 1 মিনিট দেখেন ব্যক্তিত্ববান পিতা কাকে বলে। বেশি সময় নিব না, আমারও সময় শর্ট, কেননা আব্বু 8 মোলে আছে, এখান থেকে প্রোগ্রাম শেষ করে আব্বুকে ওখান থেকে নিয়ে তারপরে রাজশাহী যেতে হবে, এই জন্য আমিও সময় বেশি নিব না। তবে একজন ব্যক্তিত্ববান পিতার একটা উদাহরণ দেখেন। সফরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে আছে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে, গলার স্বর্ণের মালা হারিয়ে গেছে, এই জন্য কাফেলা রওনা হতে পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি কাহিনী, কেন তোমরা বের হচ্ছ না, কেন তোমরা রওনা হচ্ছ না? তো বলে, কাহিনী তো কিছু নয়, আপনার মেয়ে হার হারিয়ে ফেলেছে, হার হারিয়ে ফেলার কারণে তার হার খুঁজতে লেট হচ্ছে, এইদিকে সালাতের সময় হয়ে গেছে, আমরা উজু করার পানিও পাচ্ছি না। কি বিতিকিচ্ছিরি একটা অবস্থা, কি করুণ এবং কঠিন একটা অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খিমায় আল্লাহ রাসূলের তাঁবুতে প্রবেশ করলেন। তাঁবুতে প্রবেশ করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুরানের উপর মাথা রেখে ঘুমাচ্ছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সর্বশ্রেষ্ঠ স্ত্রীর রানের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আর নবী রাসূলদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে প্রবেশ করলেন। কত ব্যক্তিত্ববান পিতা, কত ভারাত্বপূর্ণ পিতা। যদি বাংলাদেশের কোনো শ্বশুর হয় আর যদি জামাই এভাবে মেয়ের ওর উরু রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে শ্বশুর তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাবে। যদি আমার আপনার মতো কোনো শ্বশুর হয় তাহলে এটাই ঘটবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটা ব্যক্তিত্ববান, এতটা ভারাত্বপূর্ণ যে সর্বশ্রেষ্ঠ মানুষের সামনে সর্বশ্রেষ্ঠ মেয়েকে সর্বশ্রেষ্ঠ পিতায় এমন জোরে মারলেন, এমন জোরে মারলেন, এমন জোরে মারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার উরুর উপর যদি আল্লাহর রাসূল না থাকতো তাহলে আমি ছিটকে দূরে চলে যেতাম। এটা হচ্ছে একজন ব্যক্তিত্ববান পিতা। আপনি বাড়িতে ঢোকেন, আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, আপনার স্ত্রী আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারে না, মানে আপনারা উভয়ই জন্ম দিয়েছেন ঠিকই, এখনো পিতা হননি, এখনো মা হতে পারেননি, এখনো পিতা হতে পারেননি। পিতা বাড়িতে ঢুকবে তো বাড়ি শুনশান নীরব হয়ে থাকবে, ভয়ে থরথর করে সন্তানেরা কাঁপতে থাকবে, এর নাম পিতা। পিতার চোখ যেদিকে যাবে, সন্তান যেদিকে যাবে, এর নাম পিতা। পিতাই খাওয়ায়, পিতাই পড়ায়, কিন্তু পিতা নিজের ভারাত্ম ব্যক্তিত্ব রক্ষা করতে পারেনি, এই জন্য পরিবার কন্ট্রোল করতে পারেনি। এই জন্য আপনাকে ব্যক্তিত্ববান, ভারাত্মবান হতে হবে, তাহলে আপনার সন্তান আপনার থেকে শিখবে। আর যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ম না থাকে তো আপনার সন্তান আপনার থেকে শিখতে পারবে না। আর যখন সন্তান পিতার থেকে শিখতে পারবে না তখন সন্তানের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। আমি বক্তব্য লম্বা করব না। এবার 5 নম্বর পয়েন্ট, আগের 4টা কি বলেছিলাম ভুলে গেছেন কিনা মনে নাই। সর্বপ্রথম সন্তানকে তাওহীদের সাথে সম্পৃক্ত করে দিতে হবে। দ্বিতীয়ত সন্তানকে টিভি, মোবাইল 18-20 বছর বয়স পর্যন্ত দূরে রাখতে হবে। তৃতীয়ত সন্তানকে আপনি নিজে আদব কায়দা শিখাবেন, নিজে আদর্শ শিখাবেন। চতুর্থত
সন্তানকে নবীদের কাহিনী শোনাবেন, বিভিন্ন কার্টুন আজে বাজে ফালতু জিনিস থেকে দূরে রাখবেন। পঞ্চমত, সন্তানের সামনে আপনাকে ব্যক্তিত্ববান আদর্শবান হিসেবে পেশ করতে হবে যেন সন্তান আপনাকে অনুসরণ করতে পারে। ষষ্ঠত, সন্তান যদি এই গাবতলির বাজারের রাস্তা চিনতে পারে, সন্তান যদি সিনেমার টিকিট কোথায় পাওয়া যায় সেই রাস্তা চিনতে পারে, সন্তান যদি বিপিএলের জুয়া কোথায় হয় সেই রাস্তা চিনতে পারে, সন্তান যদি মিষ্টির দোকান কোথায় সেই রাস্তা চিনতে পারে, কোন বাড়িতে টিভি আছে সেই বাড়িতে কিভাবে যাওয়া যায়, কয়টার দিকে টিভিতে অনুষ্ঠান আছে সেটা মনে রাখতে পারে, তাহলে সন্তানকে অবশ্যই মসজিদের রাস্তাও চিনাতে হবে। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ সমাজ, আদর্শ পরিবার, আদর্শ সন্তান গড়ে উঠতে পারে না। 1 মিনিট আপনাকে আমি দেখাই। আল্লাহ সুবহানাহু তাআলা তার নবী ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম মানে কে জানেন? আবুল আম্বিয়া, সকল নবীর পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সকল নবীর পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু